আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন বিরিয়ানির একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি রান্না করতে গিয়ে অনেকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন। বিরিয়ানির চাল ফোটে না বা নরম হয়ে যায়। অনেক সময় মশলার মেজারমেন্ট ঠিক না থাকার কারণে বিরিয়ানির পারফেক্ট ফ্লেভার আসে না, অথবা মশলার এক্সট্রা ফ্লেভার আসে, তখন বিরিয়ানি খেতে ভালো লাগে না। বিরিয়ানিতে তেল চপচপে হয়ে যায়, কখনো বেশি ড্রাই হয়ে যায়। এইসব সমস্যা এড়ানোর জন্য আমি পারফেক্ট মেজারমেন্ট নিয়ে একটি বিরিয়ানি রেসিপি সাজিয়েছি। রেসিপিটি আজকে আমি একটু ডিটেলসে দেখাবো। যারা নতুন রাঁধুনি আছেন এবং যাদের এই সমস্যাগুলো আছে তারা ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। বিরিয়ানি রান্নার জন্য একটি সোনালী মুরগিকে 4 পিস করে কেটে নিয়েছি। 1/4 চা চামচ লবণ দিয়ে চিকেনটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরই মধ্যে আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নিব। বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি জায়ফল, 3টি জয়ত্রী পাতা নিয়েছি, একটু ছিঁড়ে নিয়েছি, সাথে নিয়েছি 3টি দারচিনি, 4টি এলাচ এবং 2টি লং। একটি প্যালার মধ্যে আমি সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ, 2 চা চামচ পোস্ত দানা, 1/2 চা চামচ শাহি জিরা। এই সবগুলো মশলা একসাথে করে আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব, অথবা আপনারা পাটায় পিষে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 10টি কাজু বাদাম এবং 7টি কাঠবাদাম। এই 2 বাদাম একসাথে করে আমি বেটে নিব। বিরিয়ানির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ চাল। এখন আমি চালগুলোকে 4-5 বার ভালোভাবে ধুয়ে নিব। যখন দেখব পানিটা এমন স্বচ্ছ হয়ে গেছে, তখন একটি চালনিতে ঢেলে নিব। এতে করে চালের এক্সট্রা পানিগুলো ঝরে যাবে। এভাবে চাল ভালোভাবে ধুয়ে নিলে বিরিয়ানি খুব ঝরঝরে হয়। এখন আমি বেরেস্তা করার জন্য একটি প্যানে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে আসবে, তখন 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। কিছু 1-2 মিনিট নাড়ার পর যখন দেখবো হালকা গোল্ডেন কালার এসেছে, তখন আমি তুলে ফেলবো। খুব বেশি লাল করে ভাজবেন না। এখন একটি প্যানে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা তেল নিয়ে নিচ্ছি আমার চিকেনগুলো ভাজার জন্য। সবগুলো চিকেন দিয়ে দিলাম। বেরেস্তার তেলে চিকেন ভাজলে চিকেনের মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসে। চিকেন বিরিয়ানিতে যদি হালকা করে চিকেনটাকে ভেজে নেওয়া যায়, তাহলে চিকেনটা খেতে খুব ভালো লাগে। বেশিক্ষণ ভাজবেন না, হালকা ভাজা করে নিতে হবে, খুব শক্ত করে ভেজে নেওয়ার দরকার নেই। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, একটি কালো এলাচ, 4টি সবুজ এলাচ, 3টি দারচিনি, একটি লং। কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার আসছে। তারপর দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম, বিরিয়ানির মশলা, সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এটা দেওয়াতে আমার বিরিয়ানি কালারটা ভালো আসবে। সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 চা চামচ টক দই, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে আরো কিছুক্ষণ আমি মশলাটা ভেজে নেব। সাথে দিব 1/2 টেবিল চামচ চিনি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে চিকেনটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই 1/2 কাপ পানিতেই আমার চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
সাথে দিয়ে দিচ্ছি ৬-৭টি কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি ঢেকে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ টমেটো সস, দিয়ে একটু হালকা করে নেড়ে আমি চিকেনগুলো তুলে নিব। আমি যে মশলাটা আছে সেখান থেকে আমি অল্প কিছু মশলা একটা বাটিতে আলাদা করে রাখছি, এটা আমি পরে ইউজ করব। এখন বাকি মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। তারপর ৬-৭ মিনিট আমি ভালোভাবে মশলার সাথে চালগুলোকে ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি ২ চা চামচ লবণ, চামচের সমান করে লবণটা দিতে হবে, তাহলে লবণটা পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি ৫ কাপ গরম পানি, আমি এখানে ২.৫ কাপ চাল নিয়েছিলাম, তার ডাবল পানি দিচ্ছি ৫ কাপ। এখন আমি রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ২ টেবিল চামচ বেরেস্তা দিয়ে দিলাম এবং ৪-৫টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ৩-৪ মিনিটের জন্য। বিরিয়ানিতে খুব ভালো একটি ফ্লেভার আসার জন্য আমি একটি মিশ্রণ ইউজ করি। আমি এখানে নিয়েছি ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১/২ টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ গোলাপ জল আর কেওড়া জল মিক্সড করে। কিছুক্ষণ মিক্সড করে নিয়ে আমি এখানে দিয়ে দিব ১ চা চামচ চিনি। এই মিশ্রণটা বিরিয়ানিতে দিলে বিরিয়ানিটা খুব বেশি টেস্টি হয় এবং বিরিয়ানি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। বিরিয়ানিতে যখন পুরোপুরি বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো দুধের মিশ্রণটা। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ বন্ধ করে দিব। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না, এভাবে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরই মধ্যে আপনাদের সাথে খুব সিম্পল একটি সালাদ শেয়ার করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি শসা কুচি, সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি ২টি, পেঁয়াজ কুচি দিয়ে দিব ২ টেবিল চামচের মতো, সাথে দিচ্ছি ২ চা চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। লেবুর রস আর সরিষার তেল অবশ্যই ইউজ করবেন, এতে করে সালাদের টেস্টটা অনেক ভালো লাগে। ১০ মিনিট হয়ে গেছে, এখন আমি বিরিয়ানির ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আমার বিরিয়ানি কি অবস্থা। দেখুন বিরিয়ানিতে যে পানিটা ছিল চাল পুরোপুরি টেনে নিয়েছে এবং চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে এক্সট্রা মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পর আমি বিরিয়ানির সাথে ভালোভাবে মিক্সড করে নিব। এই পর্যায়ে এক্সট্রা মশলাটা দেওয়ার কারণে আমার বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো লাগবে। মশলার সাথে আমার বিরিয়ানিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ৩-৪ মিনিটের জন্য। ৩-৪ মিনিট হয়ে গেছে, এখন দেখুন বিরিয়ানি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবং বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বিরিয়ানি সার্ভ করে দেখাচ্ছি। এই বিরিয়ানিটা কতটা মজার তা আমি সবসময় বলি, আসলে আপনারা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয় আমার রেসিপিগুলো। আর নতুনদের জন্য বলছি, যখনই ট্রাই করবেন তখন ভিডিওটি ভালোভাবে ফলো করে তারপর রান্না করবেন, তাহলে দেখবেন প্রথমবারই খুব মজার বিরিয়ানি পরিবারের সাথে শেয়ার করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে যখন আমি এই ধরনের পারফেক্ট কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।